রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রাষ্ট্রের যে দায়িত্বপ্রাপ্ত কাজ সেটি করার জন্য তার নামে মামলা করা যাবে না, তাকে জেলে ভরা যাবে না। নাহিদ ইসলামরা যেহেতু রাষ্ট্রপতিকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়েছে, সুতরাং এখন আসলে এই বিচারের দাবি করা যায় না। এখন তারা যে বিচারের দাবি করছে এটি আসলে এক প্রকার আইওয়াশ করা। মূলত তারা জনগণকে বিভ্রান্ত করছে। আমার কথা হলো যে আপনাদের সরকার তো ছিল, তো আপনাদের সরকার থাকা অবস্থায় আপনারা কেন তার বিচার করেননি? আবার আপনারা কেন আপনাদের সরকার থাকা অবস্থায় সংবিধান ছুঁড়ে ফেলেননি? মানে আপনারা সেই সময় সংবিধান স্থগিত না করে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে মধু খেয়েছেন, আর এখন বিচার চাচ্ছেন। এটা তো হয় না। আপনি যে রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন, সেই রাষ্ট্রপতিকে যদি আপনি অবৈধ বলেন, তাহলে আপনার শপথ নেওয়া অবৈধ, আপনি যে উপদেষ্টা হয়েছিলেন সেটি অবৈধ, এবং অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ হয়ে যায়। গণ অভ্যুত্থানের পরে নাহিদ ইসলামরা যদি বিপ্লবী সরকার গঠন করত, সংবিধান স্থগিত করার মাধ্যমে এবং সদ্যবিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে তারা শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যে শপথ নিত, তাহলে ভিন্ন প্রেক্ষাপট তৈরি হতো এবং সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিচার তারা সেই সময় করতে পারত। কিন্তু যেহেতু সংবিধান মেনে এবং সদ্যবিদায়ী রাষ্ট্রপতির হাতে নাহিদ ইসলামরা শপথ নিয়েছিল, যে কারণে সাংবিধানিকভাবেই নাহিদ ইসলামরা সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছে। দেখেন, আমাদের বিদ্যমান সংবিধানে উল্লেখ করা আছে, যিনি রাষ্ট্রের রাষ্ট্রপতি থাকবেন তিনি আসলে দায়মুক্ত, অর্থাৎ তার নামে মামলা করা যাবে না। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রাষ্ট্রের যে দায়িত্বপ্রাপ্ত কাজ সেটি করার জন্য তার নামে মামলা করা যাবে না, তাকে জেলে ভরা যাবে না। নাহিদ ইসলামরা যেহেতু রাষ্ট্রপতিকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়েছে, সুতরাং এখন আসলে এই বিচারের দাবি করা যায় না। এখন তারা যে বিচারের দাবি করছে এটি আসলে এক প্রকার আইওয়াশ করা। মূলত তারা জনগণকে বিভ্রান্ত করছে। আমার কথা হলো যে আপনাদের সরকার তো ছিল, তো আপনাদের সরকার থাকা অবস্থায় আপনারা কেন তার বিচার করেননি? আবার আপনারা কেন আপনাদের সরকার থাকা অবস্থায় সংবিধান ছুঁড়ে ফেলেননি? মানে আপনারা সেই সময় সংবিধান স্থগিত না করে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে মধু খেয়েছেন, আর এখন বিচার চাচ্ছেন। এটা তো হয় না। আপনি যে রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন, সেই রাষ্ট্রপতিকে যদি আপনি অবৈধ বলেন, তাহলে আপনার শপথ নেওয়া অবৈধ, আপনি যে উপদেষ্টা হয়েছিলেন সেটি অবৈধ, এবং অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ হয়ে যায়। আমরা রাষ্ট্রপতির পক্ষে অবস্থান করছি না। দেখেন, এই রাষ্ট্রপতিকে নিয়ে মানুষের অস্বস্তি ছিল, তবে তারা রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে, সংবিধান মেনে শপথ নিয়ে তারা সাংবিধানিক ধারাবাহিকতা সৃষ্টি করেছিল। বিএনপি চাইলেও সেই ধারাবাহিকতার বাইরে যেতে পারত না। বিএনপি যদি সেই সময় জামাত এবং এনসিপি শপথ নেওয়ার পরে সরকার গঠনের 7-8 মাস পরে যে ধরনের দাবি তুলল, বিএনপি যদি ওই সময় ওই দাবি বা হঠকারী যে দাবি তার সাথে তাল মেলাতো, সেক্ষেত্রে রাষ্ট্র আরেকটি সংকটে পতিত হতে পারত, আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের উত্থান হতে পারত। তো জেনে বুঝে আসলে বিএনপি সেই কাজ করেনি, বা জামাত ইসলামের যে হঠকারী সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে আসলে তাল মেলায়নি। আর নাহিদ ইসলামরা আসলে ভুল করেছে। তারা আসলে প্রথমত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা ছাত্র উপদেষ্টা হয়েই ভুল করেছে। দেখেন, তারা ওয়াচডগের মতো থাকতে পারত। এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে পরিচালিত হবে, কি করছে না করছে, কিন্তু সরকারে যাওয়ার কারণে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম তারা বিতর্কিত হয়েছিল।
বিশেষ করে আমরা দেখেছি যে ওই সময় থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা, ডিসি নিয়োগের কেলেঙ্কারি, তদবির বাণিজ্য, এনসিটিভি কেলেঙ্কারি এবং বন্দরের উপদেষ্টা হওয়া, নানান কেলেঙ্কারি দেখেছি। এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র উপদেষ্টা নিয়োগ দেয়া সমন্বয়কদেরকে। ওই সময় একেকজন সমন্বয়ক একেকজন মন্ত্রীর মতন তারা আসলে বলা যায় যে সুযোগ সুবিধা ভোগ করেছে। তো এরকম নানান বিতর্ক আছে। এই বিতর্ক হওয়ার কারণে বাংলাদেশে নাহিদ ইসলামরা আসলে নিজেরা কিছু করতে পারে নাই।